এসে মন্দির 11 কিলোমিটার। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5টা 5 আর আমি আছি এখন পুরনো ডাকমালা। আর আজকে আমার জার্নি হবে ধুলিয়ান থেকে বনকাগোচা ওয়াটারফলস, যেটি কিনা ঝাড়খণ্ডের বড়িয়া শহরে অবস্থিত। যেহেতু সবে মাত্র 5টা বাজলো, তাই একটু অন্ধকার, বেশি কিছু দেখা যাচ্ছে না। আমি এখন NH-12 উঠে গেলাম আর বাঁ দিকে চলে গেল ডাকমালা, আর ডান দিকে যাচ্ছি ফারাক্কার দিকে। ঘড়িতে বাজে এখন 5টা 25 আর আমরা পৌঁছে গেছি NTPC মোড়। আর এই NTPC মোড় থেকে বাঁ দিকে নিয়ে নিতে হবে আমাকে, সামনে চলে যাচ্ছে ফারাক্কা। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি ব্রিজ হচ্ছে নেতাজি সেতু। এটি 2023 সালে 15 আগস্ট উদ্বোধন করা হয়। আমরা এখন নেতাজি সেতুর উপর দিয়ে যাচ্ছি, আর এটি ডবল লেনের সেতু, পাশে আছে সিঙ্গেল লেনের সেতু, ওটি পুরনো সেতু। আর এখান থেকে আমি নিব ডান দিকে, বাঁ দিকে চলে যাচ্ছে নেতাজি সেতু দেখতে পাচ্ছেন, আর এখান থেকে ডান দিকে নেব NTPCর দিকে। কিছুটা এসে আবার ডান দিকে আম্বুজা সিমেন্টের ফ্যাক্টরি পাবেন, তার থেকে ডান দিকে এভাবে নিয়ে নেবেন। না, উঠে গেছে। এই সে মোড়, যেটি বাঁ দিকে গিয়ে আপনারা তিলডাঙ্গা গুমানি হয়ে বারোয়ার হয়ে যেতে পারবেন। আর আমি চলে এলাম সামনে। অনেক দিন আগে এসেছিলাম, রাস্তা একটু খারাপ ছিল, এখন জানি না কেমন রাস্তা হবে, আশা করছি ভালোই হবে। এ পর্যন্ত তো রাস্তা ভালোই পাচ্ছি। আর ধুলিয়ান থেকে বনগাগোচার দূরত্ব 80 থেকে 85 কিলোমিটার। আর টাইম লাগবে 2 ঘন্টা 30 থেকে 2 ঘন্টা 40 মিনিট, ধরে রাখুন 3 ঘন্টার মতন টাইম লাগবে বনগাগোচা যাওয়ার জন্য। আর যেটা বলছিলাম রাস্তার কথা, রাস্তা দেখুন খুব সুন্দর করে দিয়েছে। এই রাস্তাগুলো একসময় খারাপ রাস্তা ছিল, এখন খুব সুন্দর রাস্তা। আর এই ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি ক্রস করলে আমরা ঝাড়খণ্ডে এন্ট্রি করব। এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গলে, আর কিছুক্ষণ পরে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে আমি এন্ট্রি করব। আর 1 থেকে 1.5 কিলোমিটার একটু রাস্তাটা খুবই খারাপ। সাহেবগঞ্জ में आपका स्वागत है। তো বন্ধুরা, ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলাতে আমরা এন্ট্রি করলাম। এই ছাগল দেখছেন, এইসব রাস্তায় এই কুকুর ছাগল খুব দেখতে পাবেন। যেহেতু এখন খুব সকালবেলায়, তাই ছাগল কম দেখা যাচ্ছে, নাহলে দিনের বেলা খুব ছাগল এখানে বসে থাকতে দেখা যায়। কি সুন্দর ভিউ দেখুন বন্ধুরা, কি সুন্দর ভিউ, গাছগুলো দেখেন আর রাস্তা সেই লেভেলের, অসাধারণ। ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প এখানে পাবেন, সামনে আরও পেট্রোল পাম্প আছে। ক্লাবটা করে নিই, অ্যাকচুয়ালি জানা নাই কোথায় কোথায় পাবো, তার জন্য এখান থেকে করে নিচ্ছি। 800 জি জি। তো এখান থেকে 800 টাকার আমি ফিল আপ করলাম। মালদা 40 কিলোমিটার, ধুলিয়ান 38 কিলোমিটার, কালিয়াচক 37 কিলোমিটার, ফারাক্কা 23 কিলোমিটার, NTPC মোট 15 কিলোমিটার। আচ্ছা, এই রাস্তা দিয়েও যাওয়া যাবে। মালগাড়িটা যদি চলতো রানিংয়ে তো খুব ভালো লাগতো। পালপুর ডান দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, ওই রাস্তায় চলে গেল রাজমহল শহরের দিকে, আর আমরা যাচ্ছি 3 পাহাড়ের দিকে।
তিন পাহাড় এখান থেকে 11 কিলোমিটার, তিলঝাড়ি 23 কিলোমিটার, মহারাজপুর 37 কিলোমিটার, সাহেবগঞ্জ 51 কিলোমিটার, মির্জাচৌকি 67 কিলোমিটার, ভাগলপুর 128 কিলোমিটার। তো তিন পাহাড় এখান থেকে আর 11 কিলোমিটার। এই হচ্ছে বাঁকুড়া স্টেশন। বন্ধুরা, সামনে হচ্ছে তিন পাহাড় স্টেশন। তিন পাহাড় স্টেশনের এটি হচ্ছে গেট। তিন পাহাড় রেল স্টেশন। গোড্ডা 100-200 কিলোমিটার, সাহেবগঞ্জ 38, বড়িয়া 20 কিলোমিটার। বড়িয়া 20 কিলোমিটার এখান থেকে। আর এখান থেকে আমরা সামনে যাব বড়িয়া যাওয়ার জন্য। ডান দিকে রাস্তাটি চলে গেল মতি ঝর্ণা। ঘড়িতে বাজে এখন 6:57। আর আমি এখন পৌঁছেছি হরিণচড়া বলে একটি জায়গায়। আর এখান থেকে আমার পাহাড় চড়া স্টার্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন পাহাড় একটু আস্তে আস্তে উপরে উঠছি আমি। ক্যামেরাতে বুঝতে পারছি কি জানি না, কিন্তু এখান থেকে আমার পাহাড় চড়া স্টার্ট হয়ে গেছে। ম্যাপে দেখতে পাচ্ছেন ঘুরে 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 আমি উঠবো। এই দেখুন আঁকা বাঁকা রাস্তায় একটু পরে পরই মোড়। এই পাহাড় ঘুরে ঘুরে পাহাড় আমি উঠি। আর এর জন্যই এই রাস্তাতে আসা, এত সুন্দর ভিউ পাওয়ার জন্যই। সামনে দেখুন কত নিচু, মানে অলরেডি এখন আমি অনেকটা পাহাড়ের উপরে উঠে গেছি। মানে আস্তে 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 উঠতে উঠতে কিছু বুঝতে পারিনি, কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কতটাও নিচু। কিন্তু দেখতে পাচ্ছেন ডান দিকে কতটা নিচু, অনেকটা আমি উপরে উঠে গেছি। আর এদিকে দেখেন পাহাড়, আর পাহাড়ে বয়ে রাস্তা উঠে যাচ্ছি। ডান দিকের ভিউটা একবার দেখুন কি সুন্দর। বাঁ দিকে পাহাড় আর ডান দিকে কতটা নিচু, অসাধারণ। হ্যালো বন্ধুরা, বনগাঁওগাছা যাওয়ার পথে এক জায়গায় আমি না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আপনারা শুধু ভিউটা এনজয় করুন। মাত্র 70 থেকে 80 কিলোমিটার দূরে এইরকম একটি সুন্দর জায়গা পাবেন আপনারা। এখন আমি আছি তিন পাহাড়। দেখুন কি সুন্দর ভিউ। দার্জিলিং ওঠার সময় যে ভিউটা পাওয়া যায় তার সঙ্গে সেরকম ভিউ এখন ফিল হচ্ছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। বনগাঁওগাছা যাওয়ার রাস্তায় আমি দাঁড়িয়েছি এখন তিন পাহাড়ের উপরে। আর তিন পাহাড়ের ভিউ দেখুন কত সুন্দর ভিউটা। আর বনগাঁওগাছা যাওয়ার জন্য এখন বাকি আছে 20 কিলোমিটার। টাইম আনুমানিক 40 থেকে 45 মিনিট লাগবে। শুধু আপনারা একবার ভিউটা দেখুন পিছনে। আর এই ভিউয়ের জন্য এই রাস্তা দিয়ে আসার একমাত্র উদ্দেশ্য। পিছনে দেখুন কত সুন্দর ভিউ। আর সত্যি অসাধারণ ভিউ। এখন সবে মাত্র একটু পাহাড়ের উপরে উঠেছি, তাতে এত সুন্দর ভিউ। বাঁ দিকে দেখতে পাচ্ছেন শিমুল গাছ কতগুলো।
আবার একটি জায়গায় দাঁড়ালাম, দেখেন কত শিমুল গাছ আর শিমুল ফুল ফুটে আছে, আর কি সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। শিবগাদি 37 কিলোমিটার, ফসিল পার্ক 38 কিলোমিটার, মতি ঝর্ণা কত কিলোমিটার ছিল দেখা যায়নি। আর এখান থেকে একটু ডাউন হচ্ছে। আর যে পাহাড়ের উপরে উঠেছি, ঠান্ডা, কি ঠান্ডা লাগছে। আমাদের এখানে তো গরম, ভালো ঠান্ডা লাগছে এখন, ভাবতে পারিনি কি এতটা ঠান্ডা লাগবে। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, তিনপাহাড় রেলওয়ে স্টেশন পেরিয়ে যে রুটটি আমি ধরেছি একটাই কিন্তু রুট, কোনো দিকে কিছু রুট পাল্টায়নি, একটাই রুটে চলে আসছি, এই রুটে। তো আপনারা গুগল ম্যাপে ছাড়াও আপনারা এই রুটে আসতে পারবেন, কোনো দিকে কোনো রাস্তা নাই, একটাই রাস্তা আছে। আর এখান থেকে ওয়াটারফলস 15 কিলোমিটার, 35 মিনিট টাইম লাগবে। পাহাড় থেকে এখন আমরা সমতলে চলে এসেছি। ডান দিকে যাচ্ছে সাহেবগঞ্জ, বড়িও 2 কিলোমিটার, गोविंदपुर 283 किलोमीटर, बिहार जो 15 किलोमीटर, मिर्जा चौक 82 किलोमीटर, भागलपुर 102 किलोमीटर। ডান দিকে চলে গেল বড়িও, আর আমরা ওয়াটারফলস যাওয়ার জন্য সামনের দিকে যাব। তো বন্ধুরা, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন ম্যাপে, বাঁ দিক দিয়ে যে রুটটি দেখাচ্ছে, ওই রুট দিয়েও যাওয়া যায় আর সামনে দিয়েও যাওয়া যায়। সামনে দিয়ে আর বাঁ দিক দিয়ে বেশি কিছু ডিফারেন্স নাই। বাঁ দিক দিয়ে যদি যাই তাহলে গ্রামের রাস্তা হবে, আর সামনে দিয়ে পাচ্ছি আমি হাইওয়ে। তো ডিসাইড করলাম কি হাইওয়ে হয়ে যাব, বেশি টাইম কিন্তু বেশি লাগবে না। গ্রামের রাস্তা হয়ে যদি যাই তো রাস্তাটা একটু হয়তো খারাপ পাবো, তো হাইওয়ে যদি যাই তো টাইম একই মেনটেন্স হয়ে যাবে। আপনারাও চাইলে গ্রামের রাস্তাটা অ্যাভয়েড করে হাইওয়ে দিয়ে আসতে পারেন। লিট্টিপাড়া 52 কিলোমিটার, পাকুড় 75 কিলোমিটার, দুবকা 19 কিলোমিটার, 119 কিলোমিটার। তো আমরা লিট্টিপাড়া যে রাস্তাটা এদিকে যাবো। শিবগাদিধাম 28 কিলোমিটার, সিধুকানু জন্মস্থল 26 কিলোমিটার। তো বারহেড যাওয়ার রাস্তাতে আমি নিলাম, এদিকে বারহেড যাওয়ার রাস্তায়। সামনে বোর্ড দেখতে পাচ্ছেন, বঙ্গাকোচা জলপ্রপাত। আপনারা যদি বারহারা রুটে আসেন তাহলে এই সাইড হয়ে আপনারা আসবেন, বাঁ দিকে নিয়ে নেবেন। আর আপনারা যদি বারহারা আসেন তো ডান দিকে এরকম বোর্ড দেখতে পাবেন, বঙ্গাকোচা ওয়াটারফলস, দিয়ে ডান দিকে নিয়ে নেবেন। রেল লাইন আছে, কয়লা রেল লাইন, এটি কয়লা বেশিরভাগই পার হয়। ওখান থেকে বাঁ দিকে নেবেন আপনারা, আর তো এখান থেকে আবার ডান দিকে আপনারা নেবেন। এখান থেকে আবার ডান দিকে নিয়ে নেবেন আপনারা। এইসব বিখ্যাত স্কুল যে প্রায় ভিডিওতে দেখতে পাওয়া যায়, এটি হচ্ছে সেই স্কুল। স্কুলের পাশ দিয়ে রাস্তাটা, এখান থেকে আপনার ডান দিকে নিয়ে নেবেন, বাঁ দিকে যাবেন না, ডান দিকে। ডান দিকে নিয়ে এই রাস্তাটা মনে রাখুন, সামনের দিকে আবার যাবেন না, আবার ডান দিকে যাবেন। কিছুটা আসার পর এরকম আবার রাস্তা পাবেন দুধারে, এদিকে একটি রাস্তা চলে গেল সামনে, আপনারা আবার ডান দিকের দিকে নেবেন, এই ডান দিকে যাবেন। ভুট্টার গাছ, সব ভুট্টা চাষ করেছিল।
পুরো পাহাড়ে ভুট্টার গাছের চাষ। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি বঙ্গাকচা ওয়াটারফলস। পিছনে দেখতে পাচ্ছেন আমার বঙ্গাকচা ওয়াটারফলস। আর এখন জল প্রচণ্ড কম, নাই বললেই চলে জল। তো বর্ষার সময় বেশি জল পাবেন, আর বর্ষার সময় আসলে আপনারা বেটার ভিউ পাবেন। আর চারো সাইডে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়, আর পাহাড়ের মাঝেই এই ওয়াটারফলসটি দেখতে পাচ্ছেন। পিছনে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে যাওয়া যাবে। আবার এই ধারেও একটি জায়গা আছে, এই রাস্তা আছে, এই রাস্তা দিয়েও যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে ওপরে যাওয়া যায়। আর এদিক দিয়ে একটি রাস্তা যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে যাওয়া যাক, চলুন। আর এই পথে একটু ঘন জঙ্গল আছে, দেখে শুনে যেতে হবে। উপরে সে মন্দির আছে একটি, তো চলুন ওদিকে যাওয়া যাক। জল নাই বললেই চলে, বর্ষার সময় ভালো ভিউ পাবেন। আপনারা বর্ষার সময় আসার চেষ্টা করবেন। দিয়ে আমার বাইক রাখা আছে, আর এই রাস্তা দিয়ে আমি এলাম, এই রাস্তা দিয়ে বেয়ে এটা দিয়ে। এইসব জায়গায় যাওয়া খুব কঠিন। আপনারা কালো 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 হয়ে আছে দেখতে পাচ্ছেন জায়গাটা, ভুল করেও যাবেন না, খুবই পিচ্ছিল জায়গা হবে। যেহেতু এখন জল নাই সেরকম, জল হলে ধারে সব গোসল করে, এখানে যাওয়া খুব কঠিন হবে, ভুল করে ওখানে যাবেন না কেউ। আমি আছি এখন বঙ্গাকচা ওয়াটারফলসের পাশে। পিছনে দেখতে পাচ্ছেন হালকা হালকা করে জল পড়ছে। আর যেহেতু এখন বর্ষার সময় না, বর্ষার সময় এখানে ভালো জল থাকে, তো আপনারা চেষ্টা করবেন বর্ষার সময় আসার। এখন হালকা হালকা জল পড়ছে, ভেবেছিলাম এখানে এসে গোসল করব, কিন্তু হলো না, জল সেরকম তো নাই। আর পিছনে যে জল পড়ছে ওখানে যাওয়া যাবে না, খুবই পিচ্ছিল জায়গা আছে। তো চেষ্টা করব নেক্সট বার আসার বর্ষার সময়, দিয়ে আপনাদের কোনো একবার ভিডিও দেব বর্ষার। আর আপনারা চাইলে এখানে আসতে পারেন, খুব ভালো জায়গা। তো যেটা বললাম আপনাদের, বর্ষার সময় আসবেন। বঙ্গাকচা জলপ্রপাতটি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বড়িয়া শহরে অবস্থিত। সাঁওতালি ভাষায় বঙ্গা কথাটির অর্থ হলো দেবতা, আর কোচা কথাটির অর্থ হলো স্থান, মানে এটি হচ্ছে এক দেবতার স্থান। সাঁওতালিরা এটিকে খুব পবিত্র বলে মানে। এখানে দেখতে পাচ্ছেন এখানে শিব মন্দির একটি আছে, এখানে বর্ষাকালে শিব পূজা হয়। তো বন্ধুরা, আমি এখান থেকে বেরিয়ে আছি, আর চেষ্টা করব বর্ষার সময় আসার। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এর পরবর্তী কোথাকার ভিডিও আপনারা দেখতে চান, কমেন্ট বক্সেও আপনারা জানাতে পারেন। তো চলুন ওপরে কি আছে দেখা যাক, আর এই ওপর থেকে কেমন ভিউ আসছে আপনাদের দেখাচ্ছি। অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি ওঠার পর আপনাদের দেখাচ্ছি। এসে মন্দির, আর এখান থেকে ভিউ দেখুন।